নিজেকেই মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা লাগে, কারণ আমি এক মুসলিম হয়ে আর এক মুসলিমের হত্যার বিচার করতে পারছি না তাদেরকে কোনো সাহায্য করতে। কি বলবো ভাই, একটা কথা আছে না, কাকে বলবো শত্রু আমি, শত্রু আমার ঘরে, ঘরের শত্রু ঘরের আমার, ঘরের শত্রু আমার আপন ভাই। আসলে ভাই আমাদের মুসলিমদের অবস্থা এরকম। কি বলবেন আপনি, পাকিস্তান যে বিশ্বের একটা শীর্ষ পারমাণবিক বোমার ক্ষেত্রে, এমনকি বিভিন্ন অস্ত্রর ক্ষেত্রে পাকিস্তান কিন্তু শীর্ষস্থানে রয়েছে, তারা যদি একটা কথা বলে তারা কি পারে, ওই ইসরায়েল কি পারে আমার ফিলিস্তিনের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করতে? আর কাদের বলবেন আপনি? পৃথিবীর সব থেকে যে মুসলিম কেন্দ্রিক রাষ্ট্র সেটি হলো সৌদি আরব। তারাই ডুবার কাছ থেকে তেল নিয়ে ইসরায়েলের কাছ থেকে বিক্রি করছে, আর সেই তেল দিয়ে আবার তারা আক্রমণ করছে ফিলিস্তিনের দিকে। যেখানে কথা হলো ইসরায়েলকে আরও ধ্বংস করতে ফিলিস্তিনের সাথে হাত মিলাবে সৌদি আরব, সেখানে তাদেরকে আরও দূরে ছেড়ে তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে। তাহলে ভাই কাকে বলবো আপন? আজ মুসলিম আমি গর্বিত করলেও আজ আমার নিজের পরে ঘৃণা হয় যে আমি একজন মুসলিম হয়েও আর এক মুসলিমের বিপদের সঙ্গী হতে পারছি না। আমার কত মুসলিম ভাইদের নৃশংসভাবে হত্যা করছে তারা, কিন্তু আমি কিছুই করতে পারছি না। শুধু তাই না, দেখতে হচ্ছে নিশ্চুপভাবে, আমাকে সহ্য করে নিতে হচ্ছে, যা সহ্য করার মতো না। একটা কথা বলি আপনাদের, আমার এক আত্মীয় আছে ইন্ডিয়ায়, তো গতকাল সে আমাকে ফোন দিয়ে বলছিল, ভাই আপনাদের দেশের অবস্থা কি? আমি বললাম ভাই এই তো ভালোই। বললো ভাই যে আপনারা ফিলিস্তিন নিয়ে এত আন্দোলন করছেন, আপনাদের মতো একটা ছোটো দেশ কী করতে পারে? আমি বলছিলাম তাকে একটা কথা, যে নমরুদ কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে দেওয়ার জন্য অনেক আগুন চালিয়েছিল, যা কিন্তু তারা মারার জন্য যেরকম গুলটিতে ঢিল মারা হয় সেরকম একটা সিস্টেম করেছিল। তবে যেখানে ছোট্ট ব্যাঙ, সেই ছোট্ট ব্যাঙ কিন্তু আল্লাহ তাআলার আর সেই নবীকে বাঁচানোর জন্য সে বলেছিল তারা পানি খেয়ে প্রস্রাব করবে, সেই প্রস্রাবের পানিতে যদি একটুও কাজ হয়, আল্লাহ কিন্তু সেটা কবুল করে নিয়ে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচিয়েছিলেন। তো আমি বললাম যে ইব্রাহিম আলাইহিসসালামকে একটা ব্যাঙের প্রস্রাব দিয়ে আল্লাহ তাআলা বাঁচাতে পারেন, ইনশাল্লাহ আমরা বাঙালি হয়ে আমরা বলতে পারি আমরা ইসলামকে বাঁচানোর জন্য আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য জীবন দিতে রাজি আছি। তো সব মিলে আমি বলবো, যদি জীবন দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা ফিলিস্তিনের পাশে রয়েছি ইনশাল্লাহ। তো ভাই কি বলবো, ঘরের শত্রু আপন ভাই, এটাই আমাদের মুসলিমদের সাথে হয়ে গেছে। পাকিস্তান, দুবাই, সৌদি আরব, তারা যদি একটা কথা বলে আমার মনে হয় না যে ইসরায়েল ফিলিস্তিনের ভাইদের প্রতি আক্রমণ করার সাহস দেখাতে পারে। তো সবার আগে ভাই আমাদের নিজেদের যে মুসলিম কান্ট্রিগুলো তারাই তো ঠিক নেই, তারপরেও আমরা আমাদের যথেষ্টভাবে চেষ্টা করব, আমাদের জীবন দিয়ে হলেও আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষা করার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা একদিন জয়ী হব, ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনের ভাইদের পাশে আছি, থাকবো, এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যদি হয় তারপরও আমরা ফিলিস্তিনিদের পাশে থাকবো ইনশাল্লাহ। তবে আল্লাহ তাআলার কাছে আমি জানাই, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ খুব শীঘ্রই আপনি এমন একটা কিছু আমাদের শুনিয়ে দেন, হয় ইসরায়েলিদের মানুষদের প্রতি যদি আল্লাহ হিদায়ত থেকে থাকেন হিদায়ত দান করুন, আর সেটা না থাকে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি রক্ষা করুন। আমরা আর সহ্য করতে পারছি না আমাদের ছোট ছোট ভাই, ছোট ছোট বোনেদের, আমার ভাই বোন তাদের নৃশংসভাবে হত্যা। তো আমরা বাঙালি জানি না আমরা কতটুকু সাহায্য করতে পারবো, হয়তো আমরা পারবো না অন্য সব দেশের মতো লাখ লাখ টাকা দিয়ে, পারবো না অন্য অন্য দেশের মতো বোমা দিয়ে, তবে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ তাদেরকে সাহায্য করব। তো সবার কাছে একটি আমি বিশেষভাবে বলবো যে আপনারা যে যা পারেন, যে যতটুকু পারেন আপনারা ফিলিস্তিনিদের ভাইদের জন্য সাহায্য পাঠাবেন, কারণ তারা আমাদের ভাই। কারণ একটা কথায় আছে, মুসলিম মুসলিম ভাই ভাই, আমরা যেহেতু ভাই তাদের, তো আমরা এক ভাই আর এক ভাই বিপদের পাশে দাঁড়াবো, এটাই কথা। আর আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেবই, আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের ভাইয়ের রক্ত দিয়েছি ভাইয়েরা, তাদের রক্তকে আমরা বৃথা যেতে দেবো না। ইসলামকে জয়ী করবো এই বাংলাদেশে শুধু নয়, পুরো বিশ্বে মুসলিম জাতিকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।